রোজার শুরুতে দ্বিগুণ দাম বাড়িয়ে এখন নামকা ওয়াস্তে কমানো হচ্ছে সবজির দর। কেননা লেবুর হালি এখনও ৮০ টাকা। ছেড়ে কথা বলছে না বেগুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। ব্যবসায়ীদের যুক্তি, রমজানে ক্রেতারা হুমড়ি খেয়ে পণ্য কিনতে আসায় বাজারে চাপ পড়েছিল, তবে এখন দাম কমে আসছে। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। রোজার দ্বিতীয় সপ্তাহে লেবুসহ বিভিন্ন ধরনের সবজির দামই কমেছে, কিন্তু এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে কি? সীমিত আর মধ্যবিত্তের নাগালে কি এসেছে দাম? ৪০ টাকা হালির লেবু রোজার শুরুতেই দাম বাড়িয়ে বিক্রি হয় ১২০ টাকায়। এখন সে লেবু ৮০ টাকা হালিতে মিলছে। অর্থাৎ কদিনের ব্যবধানে দাম কমলেও রোজার শুরুর তুলনায় এখনও বাড়তি দর। ১০০ টাকার কাঁচামরিচও রোজার শুরুতে ডাবল সেঞ্চুরি করে ফেলে। এখন দাম কমে তা মিলছে ১৪০ টাকাতে। একই চিত্র পেঁয়াজ, বেগুন সহ বাকি নিত্যপণ্যের। বেগুন রোজার আগে আসছিল ৮০ টাকা, এরপর হচ্ছে ১৪০, ১৬০ হয়ে গেছে, আর এখন আসছে ১২০ টাকা। রোজার আগে ছিল ১২০, ২০০ টাকা ছিল, এখন ১৪০, ভালোটা ১৬০ এরকম। লাউ ছিল ৮০ টাকা, ১০০ টাকা, এখন ৬০ টাকা, ৭০ টাকা লাউ। ক্রেতাদের মতে দাম কমলেও সবজি কিনতে এখনো বাড়তি টাকা বেরিয়ে যাচ্ছে পকেট থেকে। আলুর দাম তলানিতে, কিন্তু নাগালে আসেনি বেশিরভাগ সবজির দর। বিশেষ করে সজনে, করলা, ঢেঁড়স আর বরবটির দাম তো আকাশচুম্বী। সবজির বাজারের অবস্থা খুব নাজেহাল। যেরকম লেবু, শসা, তারপরে এই তরিতরকারি, এর অবস্থা খুব বেশি দাম। সবজি কোনো মধ্যে কমতে আসে না, কারণ টমেটো আগে ছিল ৪০ টাকা, এখন ৪ টাকা, ৫০ টাকা, সব জিনিসের দাম বাড়তি। বিক্রেতাদের মতে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। পাশাপাশি চড়া বাজারের সময় ক্রেতারা পণ্য কেনা কমিয়ে দেয়, তারও প্রভাব পড়েছে বাজারে। মালটা কম আসতো, তার জন্য দামটা একটু বেশি ছিল। এখন দিন যতই যাচ্ছে ততই দাম কমতেছে, বিশেষ করে লেবুটা। রোজার দিনে তো সবজির দাম, সবজি উৎপাদন অনেক বেশি, কিন্তু আমাদের চাহিদা খুব কম, বেচা কিনা হচ্ছে না বা খাচ্ছে না। রোজা হিসাবে সবজি অনেক কম চলে। এছাড়া ভোক্তা অধিকারের অভিযান রমজানে বেড়েছে বলেও জানান ক্রেতা বিক্রেতারা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।